আচ্ছা, কিছু বিষয় নিয়ে আপনার সাথে আজকে কথা বলতে চাই। কিছু আমাদের গ্রামের কিছু চাষাবাস নিয়ে কথা বলতে চাই। প্রথমেই কথা বলতে চাই, বর্তমান আমাদের যে তামাক ব্যবসা আমাদের এলাকায়, আমরা জানি যে প্রচুর তামাক মানুষ বিক্রি করে বা তামাক চাষ করে। আসলে এই বছরটা আসলে তামাক চাষীদের জন্য আসলে কেমন, আহ, মানে ভালো দিক গেল না খারাপ দিক গেল, বা কেমন কি হলো তামাক চাষীদের সম্পর্কে জানতে চাচ্ছি। তামাক চাষি বলতে আমি নিজেই একজন তামাক চাষি। আমি নিজে আচ্ছা। তামাক চাষ করেছিলাম 5 কাঠা তামাক। আচ্ছা। তে এতে আমার 10,000 টাকা সর্বনিম্ন হলেও বাস গেছে। তে কতটুকুতে কতটুকুতে? 5 কাঠাতে। 5 কাঠাতে 10,000 টাকা? যাক, হ্যাঁ, তারপর? তাহলে এখানে হিসাব করলে বিঘি প্রতি প্রায় 40,000 টাকা করে বাস গেছে। আচ্ছা, বিঘা প্রতি বললে তো মানুষ এটা বুঝবে না, কারণ সারা বাংলাদেশে বিঘা শব্দটা আসলে প্রচলিত না, শতাংশ জিনিসটা প্রচলিত। 5 কাঠা সে জায়গায় 20 কাঠা ধরো। 20 কাঠা 33 শতাংশ, প্রতি 33 শতাংশে কত টাকা লস? 40,000। 40,000 টাকা। আচ্ছা, শতাংশ প্রতি 1,000 টাকার উপরে। আচ্ছা, ওকে। তার মানে আচ্ছা, এটা তো গেল চাষিদের অবস্থা। আচ্ছা, তাহলে এক বিঘি চাষ করতে কত খরচ হচ্ছে? 1 বিঘে চাষ করতে আনুমানিক 80 থেকে 90 হাজার টাকা। 80 থেকে 90 হাজার টাকা এক বিঘে তামাক চাষ করতে গিয়ে খরচ হচ্ছে চাষিদের, তাই তো? চাষ চাষ করতে বলতে এটা A to Z, মানে লাগানো থেকে শুরু করে হুম। পুড়ানো এবং বিক্রি করা। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, ধন্যবাদ। এখন এটা তো গেল চাষিদের অবস্থান, কম বেশি বুঝলাম। এখন বুঝতে চাচ্ছি আসলে ব্যবসায়ী, আমাদের এলাকায় দেখলাম বেশ কিছু তামাক ব্যবসায়ী আছে। তো আসলে এই ব্যবসায়িকদের সম্পর্কে কিছু বলতে পারেন কিনা? ব্যবসায়িকদের সম্বন্ধে বলতে গেলে যারা সর্বপ্রথম এই তামাকটা ক্রয় করছিল একটু বেশি দামে ক্রয় করছিল। হুম, হুম। পরবর্তীতে রেটটা, প্রথমে আসলে রেটটা কেমন ছিল? প্রথমে রেটটা ছিল সর্বোচ্চ ভালো তামাকটা যেটা গেছে সেটা 200, 200। 210। আচ্ছা। আর যেটা একবারে নিম্ন সেটা গেছে 120, 130, হুম। আচ্ছা, আর 100 শেষের দিকে? গেছে। শেষের দিকে? আর শেষের দিকে আসি 100, ভালোটা 160 টাকা। আর নর্মালটা চলে আইছে খালি 40 টাকা। তাহলে কি পরিমাণ বাস গিয়েছে বোঝো। হুম। ব্যবসায়িকদেরও গিয়েছে, চাষিদেরও গিয়েছে। উভয় পক্ষই লস। উভয় পক্ষেরই লস। লস শুধু লাভ করছে কোম্পানির লোকজন, আচ্ছা। যারা সিগারেট বিড়ি বানাইতেছে। ওরা হুম। সিগারেটের দামটা হড়াহড় বাড়াইতেছে, তামাকের দামটা হড়াহড় কমাইতেছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা তাহলে। মানে যারা উপরে উঠছে তারা উঠেই যাবে, হুম। আর যারা নিচের লেভেলের লোক তারা নিচে পুঁতে যাবে। এই হলো সিস্টেম। আচ্ছা, তাহলে বোঝা গেল যে ব্যবসায়ীদের, ব্যবসায়ী না, কোম্পানি লেভেলে যারা আছে তারা মূলত সুবিধাগুলো ভোগ করছে এবার, তাই তো?